বাবাজি আমার একটা আমল মনে রাখবেন, মসজিদের মধ্যে লক্ষ্মীপুর জামে মসজিদে আজান হয়েছে, আজানের পরে 15 মিনিট সময় দেওয়া হয় জামাতের জন্য। ফজরের টাইমে একটু বেশি দেওয়া হয়, 20 মিনিট 25 মিনিট দেওয়া হয় বা আধা ঘন্টা দেওয়া হয়। এবার আসেন, আপনি যখন আজান শুনলেন চেষ্টা করবেন ঘরের মধ্যে আপনি ওযু করে মসজিদের পানে রওনা হবেন। riwayতের মধ্যে এসেছে আল্লাহর কোন বান্দা যখন ঘর থেকে ওযু করে যখন বা ওযু মসজিদের পানে ছুটে আসে, ঘর থেকে বের হওয়ার পরে যত কদম দিবে আল্লাহ প্রত্যেক কদমে কদমে তার আমলনামা থেকে গুনাহ খাতা মাফ করে দিবে। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। তো দেখছেন গুনাহ কিভাবে মাফ হয়, আর গুনাহ মাফ হয়ে গেলেই আপনার জীবন সফল। আল্লাহ দয়া করবেন, দুনিয়াতে প্রবৃত্তি দিবেন, সম্মান দিবেন, পরকালে জান্নাত দিবেন। এবার যখন আপনি মসজিদে আসলেন চেষ্টা করবেন আপনি দুখুলিল মসজিদ 2 রাকাত নফল নামাজ আদায় করার। মাঝে মধ্যে আপনি চেষ্টা করবেন আপনি যখন মসজিদের মধ্যে আসার পরে যখন আপনি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধলেন, এই তাকবীরে তাহরিমা বাঁধার মানে কি আপনি পৃথিবীর মধ্যে যখন কোনো ওয়ারেন্টের আসামিকে পুলিশ যখন ধরে, তখন পুলিশ ধরার পরে তার 2টা হাতের মধ্যে হ্যান্ডকাপ হ্যান্ডবেরি লাগায় দেয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার কোনো পুলিশের ভয় নয়, দুনিয়ার সেনাবাহিনীর ভয় নয়, র্যাবের ভয় নয়, দুনিয়ার কোনো ইন্টেলিজেন্স ফোর্সের ভয় নয়, প্রশাসনের ভয় নয়। আপনি নিজে নিজে মসজিদের মধ্যে গেলেন, কানের মধ্যে ধইরা আল্লাহর দরবারে সারেন্ডার করলেন, মালিক তুমি আমার রব, আমি তোমার গোলাম, তোমার দরবারে হাজির হয়ে গেলাম। এবার কানের মধ্যে ধরে আপনি সারেন্ডার ঘোষণা করলেন, নিজে নিজে আল্লাহু আকবার বলে বাম হাতের উপরে আপনি ডান হাতটা দিয়া নাভির নিচে আপনি হাতটা বাঁধলেন। কোথায় বাঁধলেন? ওয়াদউল কুফফি আলা কুফফি তাহতা সুররা, নাকি বুকে বাঁধবেন? বাংলাদেশে এক পার্টি বের হয়েছে, মহিলা পার্টি, কথা কন, ওরা কোথায় বাঁধবে? বুকে বাঁধবে। আহা জ্বালা রে। যাই হোক, আমি সেদিকে বললাম না, এগুলো যদি থাকে এরকম হাসিয়ত বাদ দেন। আপনি বইলে টইলে কিছুই পারবেন না, হুদাই জনগণের মধ্যে ফিতনা ফাসাদ লাগাবেন না, কথা বলো না ঠিক না? 1400 বছর যাবত নবীজির পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে নবীজির পক্ষ থেকে সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে মাযহাবের ইমামগণ যেই রকম নামাজের পদ্ধতি শিক্ষা দিয়েছেন, আমরা সেই রকম নামাজ আদায় করতে রাজি আছি না? না, এই ভিন্ন আমরা নতুন কোন পদ্ধতি, মেথড, সিস্টেম, কাস্টমস আমরা মানি না। কথা বলো মানে? তারাবি নাকি খুশি হইবেন যে আপনার কাছে ঠিক আছে, মানবেন? নামাজের আগে পিছে সুন্নাত বলেন আছে? আর যারা বললেন না আপনারা ভদ্রলোকের মতো যারা বসা, বলেন নামাজের আগে পরে সুন্নাত, নামাজের পরে মুনাজাত, জানাজার পরে দোয়া। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা বলেন। আমরা যেখানে ছিলাম সেখানে আসি, থাকবো। আছেন না? নাই? তখন না হলে বলেন, আমরা যেখানে ছিলাম সেখানে থাকবো না? দোয়া বাদ দিয়ে দিবেন? কত বড় কপাল পোড়া আল্লাহর কাছে চাই আমরা, এটাও হেবেড়া সহ্য হয় না, কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলুন তো, তাইলে দিব কেডা? তুমি দিবা মিয়া? তুমি যে বললো নামাজের পরে দোয়া নাই, আমরা তো চাইবই আল্লাহর কাছে, আর দেওয়ার মালিক তো আমার আল্লাহ, কথা বলেন না? দেওয়ার মালিক কে? আল্লাহ। যাই হোক, নবীজি বলেছেন ওয়াদউল কুফফি আলা কুফফি তাহতা সুররা, বাম হাতের উপর ডান হাত রেখে তাহতা সুররা, নাভির নিচে বাঁধবেন, এটা উপরে না। যাই হোক, আপনি যখন আল্লাহু আকবার বলে বাঁধবেন, আল্লাহকে ফেরেশতারা একটু ছায়া আমার বান্দার দিকে ছায়া দেখ, সুবহানাল্লাহ বলেন না? বলছি না তোমরা বান্দা বানাবো না, আমরা তাসবিহ তাহলিল পড়ব, কিন্তু একটু বান্দার দিকে চায় দেখে তো আমার বান্দারে কারো কোনো ভয় আসছে? কার ভয় আসছে? ফেরেশতারা কয় আল্লাহ তোমার ভয় আসছে। এবার বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়েন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক জবাব দেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার উপরে ঈমান এনেছে আমার বান্দা, আর আমার হুকুম রক্ষা করে আমার বান্দা নামাজ আদায় করেছে,
আমার প্রশংসা আমার বান্দা যারা করেছে ফেরেশতারা সাক্ষী থাক, আর দেরি করব না। আমি আল্লাহ আমার বান্দার উপরে খুশি হয়ে গেলাম, শুধু খুশি হয়ে গেলাম না, আমার বান্দাগুলারে আমি বিনা হিসাবে আমি আল্লাহ মাফ ঘোষণা করে দিলাম। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এজন্য আমার যুবকেরা, নামাজ পড়বারে যুবক জীবন সুন্দর হবে। নামাজের কথা যেন বলতে না হয়। নামাজ পড়বা, যত সম্ভব ফরজ আদায় করবা, মাঝে মধ্যে একটু নফল বন্দেগী আদায় করবা, ফরজের পাশাপাশি একটু নফল বন্দেগী আদায় করবেন। আমার বাবাজিরা সময় পেয়েছেন, একটু নফল ইবাদত করেন। কারণ কি জানেন? নিশ্চয়ই বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব বলেছেন, ফরজ ওয়াজিবের পাশাপাশি আমার উম্মত যখন ছোট্ট ছোট্ট নফল ইবাদত যখন করে, আল্লাহ বলেন হাদিসে কুদসি, আমার নবীজির মাধ্যমে আল্লাহ বলেন, নবী আপনি ঘোষণা করে দেন, হাত্তা আহবাবতুহু, হাত্তা আহবাবতুহু, আমার বান্দা আমার নির্ধারিত ফরজ এবং ওয়াজিবের পাশাপাশি নফল এবং মুস্তাহাব কাজগুলা করার কারণে আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসতে থাকি। এজন্য আমরা ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত আমরা করি, মুস্তাহাব কাজগুলো করি। এই যে নবীজিকে দরুদ ও সালাম প্রেরণ করা নফল ইবাদত, নবীজিকে ইয়া নবী সালাম আলাইকা দেওয়া, এই যে সালাম দেওয়াটা একটা মুস্তাহাব কাজ। এই জন্য ফতোয়াবাজি করবেন না। নিজের আমল নামাগুলাকে মজবুত করার জন্য এরকম ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করবেন। কারণ কি জানেননি? আপনারা বলবেন হুজুর কোরআন হাদিসের কোনো এভিডেন্স, কোনো দলিল আছে নাকি? নিশ্চয় আছে। আমার বন্ধুরা শুনেন, আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, কোন ব্যক্তি যদি নেক আমল করলো, সেটা যত ক্ষুদ্রই হোক না কেন, নিজের জন্য করলো ওই নেক আমলটা। ওমান আসাআ ফাআলাইহা, আর যে ব্যক্তি পাপ কাজ করলো সেটাও তার নিজের জন্য করলো। আমি নেক কাজের প্রতিদান দেই, পাপ কাজেরও প্রতিদান দেই। ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আমি আল্লাহ কারোর উপর জুলুম করি না, যে নেক আমল করছে এটা বৃথা দিব আর পাপ কাজ করছে সেটার একটা প্রতিদান হবে না, এরকম নয়। আমি নেক আমলের একটা প্রতিদান অবশ্যই দান করি। কোন সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে যে আমরা সালাম দিই, এটা ভালো কাজ না খারাপ কাজ? এটা কথা বলেন না, ভালো কাজ না খারাপ কাজ? তো এটার একটা প্রতিদান আছে না নাই? সালাম দিবেন, নফল মুস্তাহাব করবেন, এটা নিয়ে দলাদলি ফতোয়াবাজির দরকার নেই, একটু আপনি আদায় করবেন। অতএব শেষ কথা যেটা বলতে চাই, প্রিয় বন্ধুরা আমার প্রিয় লক্ষ্মীবাসার জনগণ, আমরা আল্লাহ পাকের দরবারে সফলতা চাই। আর আল্লাহ বলেছেন, ঈমানের পরে যারা নামাজ আদায় করবে আর আমার দেওয়া সম্পদ থেকে যারা একটা অংশ আল্লাহর রাহে দান করবে, আল্লাহ বলেন এরা আমার পথে আছে, আমি তাদেরকে দুনিয়া আখিরাতে সফলতা দান করব। কোন সুবহানাল্লাহ। অতএব